মানে আগেরবার তো একটা সার্কাস্টিক বা স্যাটায়ার করে যে কথাগুলো বলেছি, বাট এই সময়টাতে সিরিয়াসলি যে কথাগুলো বলা দরকার। শিওর। প্রথম বক্তব্যটা হলো যে মর্নিং শোজ দ্য ডে। আমাদের যে রাজনীতি, যে আমরা হানিমুন পিরিয়ড যে কথাগুলো বলি, জি, এটা রাজনীতিতে প্রযোজ্য না। যারা ভালো করেন তারা প্রথম দিন থেকে ভালো করেন। রোমে যখন গৃহযুদ্ধ শুরু হলো, সেই প্রায় কয়েক মাস জুড়ে যুদ্ধ চলছিল, কিন্তু যেই মুহূর্তে জুলিয়াস সিজার রোমে পাড়া দিলেন, উইদিন 3 থেকে 4 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ হয়ে গেল। দ্যাটস ওয়াই হি ইজ ফেমাস। 8 বছর যাবৎ গৃহযুদ্ধ চলছিল ফ্রেঞ্চ রেভলিউশনের পরে, 14 বছর। যখন নেপোলিয়ন বোনাপার্ট তলোয়ার হাতে তুলে নিলেন, 24 ঘন্টার মধ্যে সেটা নিষ্পত্তি হয়ে গেল। এখন আমাদের যদি সেই দিক থেকে চিন্তা করেন যে ওরকমভাবে দৃশ্যমান বাংলাদেশের যে প্রবলেমগুলো আমাদেরকে ইনুস জমানাতে আমাদেরকে শেষ করে দিয়েছে। 1 নম্বর হলো যে মব, 2 নম্বরে চেইন অফ কমান্ড, প্রশাসনের চেইন অফ কমান্ড, মিলিটারি, তারপরে সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস। এই চেইন অফ কমান্ডটা পুরোটা ভেঙে পড়েছিল। আওয়ামী লীগের যে সমস্ত চিহ্নিত লোকজন বিরাট অংশ পালিয়ে গেছে, বিরাট অংশ চাকরিচ্যুত হয়ে গেছে। এই ভ্যাকুম যে জায়গাগুলো, সেই জায়গাগুলো বিএনপি এবং জামাতের লোকগুলো টানাটানি করেছে। টানাটানি করার ফলে কী হলো, জায়গা দখল হয়েছে, কিন্তু ঘনত্ব, যেটাকে ডেনসিটি বলা হয় অ্যাডমিনিস্ট্রেশনে, সেই ডেনসিটিটা অপূর্ণ রয়ে গেছে। বিএনপি সরকার ক্ষমতা আসার পর সেটা আবার আর এক দফা ঝাঁকুনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে একটা চিটাগং কেন্দ্রিক প্রাধান্য ছিল প্রশাসনে, ওটা নষ্ট হয়েছে। জামাত কেন্দ্রিক বড় বড় কে পোস্টগুলোতে, ডিসি, এসপি থেকে শুরু করে সচিবালয়, অন্যান্য জায়গাতে, ইভেন ভিসি পর্যন্ত বিভিন্ন এবং সংবাদপত্রে, ইনক্লুডিং সংবাদপত্রে, এই মিডিয়া জগতে, এই জামাতের যে 2 বছরের প্রাধান্য ছিল, এই 90 দিনে এই প্রাধান্যটাকে বলতে গেলে শূন্যে নামিয়ে আনা হয়েছে। আমি একটা বড় পত্রিকার কথা শুনলাম, তারা জামাত ম্যান্ডেট পত্রিকা, তো আমি শুনলাম যে তাদের এই সরকারের সময় তাদেরকে আবার ব্ল্যাক লিস্ট করা হয়েছে, এখন তারা বিজ্ঞাপন পাচ্ছে না। অথচ সরকার মানে এখন বিরোধী দল তাদের। তো এরকম অনেক জিনিসগুলো ঘটছে, যেই জিনিসগুলোর কারণে কি হচ্ছে, পার্লামেন্টের মধ্যে আপনি যতই বলেন না কেন যে এটা একটা সমঝোতার সরকার, এখানে আম্মু, আমি এবং মামুদের সরকার, মানে একটা সাজানো গোছানো পার্লামেন্টে যে জিনিসগুলো হচ্ছে, ওয়ান শট অফ মকারি। কিন্তু বাস্তবতা হলো যে ফিল্ড লেভেলে এসে ছাত্রদল, শিবির, আওয়ামী লীগ নাই, বিএনপি এবং জামাত, তাদের মধ্যে প্রায় প্রতিদিনই বিক্ষোভ বাড়ছে, হতাশা বাড়ছে, দূরত্ব বাড়ছে। এবং এনসিপি এই সময়টিতে আবার নতুন করে তারা অর্গানাইজ হওয়ার চেষ্টা করছে। এবং বিরোধী দলের রাজপথের যে ভাষণ বা বক্তব্যগুলো, এগুলো অ্যালার্মিং, এগুলো ভালো না। বিরোধী দলের যে সমস্ত নেতারা আছেন রাজপথে, তারা সরকারি দলের মন্ত্রী, এমপি সবাইকে পার্সোনালি অ্যাট্রাক্ট করে খুবই বাজে বাজে কথা বলছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব। না, এটা মঞ্চেও বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে, ইনক্লুডিং প্রাইম মিনিস্টারকে নিয়ে এবং তার পরিবারকে নিয়ে। এবং এগুলো নিয়ে বেশ কয়েক দফা মারামারি হয়েছে। আজ ধরেন ডুয়েটে যেটা হলো, গাজীপুর যেটা হলো, একজন ভিসিকে নিয়োগকে কেন্দ্র করে সেখানে যে মারামারি হলো, এখন এটা যে আপনার কালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হবে না, এটা আপনি বলতে পারেন না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হবে না, বা শাহজালাল হবে না, অর্থাৎ যেখানে ওখানে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা করেনি কৌশলগত কারণে, কিন্তু গাজীপুরে তাদের শক্তি ছিল, তারা সেখানে প্রদর্শন করছে। তাদের তো শক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে, রাজশাহীতে আছে, চট্টগ্রামে আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসি সাহেবকে দেখলাম যে ছাত্রদের দ্বারা তিনি যেভাবে অপমানিত হলেন, লাঞ্ছিত হলেন, এবং যেভাবে তিনি মেজাজটা হারিয়ে ফেলেছেন, উনি তো হার্ট অ্যাটাক করতে পারতেন। তো সেই জায়গাতে ছেলেমেয়েরা ড্যাম কেয়ার, একজন ভাইস চ্যান্সেলর তার সামনে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে একটা টাটকেনি মাছ, একটা বেলে মাছ, বা একটা টাটকেনি মাছ, বেলে মাছ, ট্যাংরা পুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফালাফি করছে। মানে সাধারণত রুই কাতলা তো দূরের কথা, একজন ভিসির প্রতি যে সম্মান বা সম্ভ্রম নিয়ে ডেমন কেয়ার, মনে হচ্ছে একটা মানে কি বলে, একটা শালিক পাখি দাঁড়িয়ে আছে, সে লাফালাফি করছে, শালিক যা কিছু করতেছে, ওই ছেলে মেয়েগুলো মাঝে মধ্যে ধীর স্থিরভাবে দাঁড়িয়ে আছে, আর একটু করে টিটকারি করছে, একটু করে টিটকারি করছে, আর উনি আরো ক্ষুব্ধ হচ্ছেন, উনি মেজাজ হারিয়ে ফেলছেন। তো এই জিনিসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা দেখলাম। যে ছেলেটাকে মারা হলো, মানে ও নিজেই বলতেছে যে ওকে কি যেন নাম, মুসাদ্দেক, দাতাল মুসাদ্দেক বলে, তাকে নাকি সবাই দাতাল ডাকে। এখন হ্যাঁ, ডাকসু সাহিত্য সম্পাদক। তো ও মার খেলো, এবং প্রচণ্ডভাবে মারটার খেলো। খাওয়ার পর আমরা মনে করছিলাম যে হয়তো 6 মাস আর উঠে দাঁড়াবে না।
ও মাই গড, সে আবার চায়না চলে গেছে। চায়না চলে গিয়ে তার আগে সে আবার দলবল নিয়ে বর্তমান ভাইস চ্যান্সেলর যিনি আছেন আমাদের বন্ধু মানুষ, এই ভাইস চ্যান্সেলর কিন্তু বিএনপির একদম ডেডিকেট, জি জি, তাকে রীতিমতো একেবারে গিয়ে সে মানে একটা মব, এমন মব যে সেই লোকটা অসহায় হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সে বলছে দেখো তোমরা এইভাবে আমার সাথে বলতে পারো না, ইত্যাদি 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 ঘটনা। তো তারা কিন্তু তাদের মতো, মানে আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে পদগুলো তৈরি করেছি, প্রক্টর বানিয়েছি, ভাইস চ্যান্সেলর বানিয়েছি, কিন্তু কোনো অবস্থাতে আমি চেইন অফ কমান্ড আনতে পারছি না। সেইগুলো ঠিক সে আগের মতো রয়ে গেছে। ফলে এগুলো নিয়ে যদি আমি বলি যে আমি খুব নিশ্চিন্তে আছি, ভাবনাহীন আছি, অন্যান্য টেকনিক্যাল ধরেন ফাইন্যান্সিয়াল অন্যান্য যে বিষয়গুলো সেগুলো বাদই দিলাম, কিন্তু দৃশ্যমান যে পলিটিক্যাল যে বিরোধগুলো রয়েছে এবং যে জায়গাগুলো প্রফিটেবল, সেই প্রফিটেবল জায়গাগুলো নিয়ে যা কিছু হচ্ছে, যেমন জামাতের সভাপতি বলছেন যে আগে আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন বলতে সবাই বলছে চাঁদাবাজের দল। তো এই কথাগুলো একজনের মানে আপনি মনে করছেন যে এটির ক্ষমতাসীন দল হিসেবে তারেক রহমান বা তার অন্য নেতাদের একটু জিনিসটাকে করা দরকার আর কি, আমলে নেওয়া দরকার? বা আমলে মানে ফার্স্ট থিং হলো যে দেখুন একটা ন্যারেটিভ, জি, দেশ ভালো পাকিস্তান, নেতা ভালো আইয়ুব খান, এই কথাগুলো কিন্তু একবার উঠে গেছিল। এরকম আমি একটা লেখাও লিখেছিলাম যুগান্তরে, দেশ ভালো পাকিস্তান, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বহু মানুষ এই কথা বলতো দেশ ভালো পাকিস্তান, নেতা ভালো আইয়ুব খান, ৭৩-৭৪ সন এবং বঙ্গবন্ধুর আপনজন। এখন যদি আবার সে হাম্বা আসে, আবার খাম্বা আসে, আবার হাওয়া ভবন আসে, আবার চাঁদাবাজ আছে, আপনার এই ন্যারেটিভগুলো সত্য হোক মিথ্যা হোক আপনি এগুলো বন্ধ করতে পারবেন না। এটা চলতে থাকলে আবার ওই ন্যারেটিভও আসতে পারে যে আপাই ভালো ছিল, শেখ হাসিনা আবার ফিরে আসবেন, কেউ কেউ এই জাতীয় প্রচারণা চালাবে। এখনো পর্যন্ত এই যুগে আমরা শেখ কামালের ব্যাংক ডাকাতি, বাসন্তীর জাল পড়া, সেটা নিয়ে আওয়ামী লীগের ১৪ গোষ্ঠী উদ্ধার করি। জি, তো কাজেই আওয়ামী লীগের যে ত্রুটিগুলো নিয়ে আমরা মানে যাকে বলে তাকে গালাগালি করে ছোট করি, বিএনপিকেও বুঝতে হবে যে তার এই এই জিনিসগুলো অতীতে ছিল এবং সেই জিনিসগুলো কেউ ভুলেনি। এখন নাড়াচাড়া দিয়ে জামাত, চরমোনাই, মানে তারা যে আবার মুখ খোলা শুরু করেছে।